স্থানীয় সময় রাত ১টা ২৮ এক্স হ্যান্ডেলে সেনাবাহিনীর পোস্ট আসে প্রস্তুত আঘাতের জন্য প্রশিক্ষিত বিজয়ের জন্য। ভারতের দাবি, ঠিক তখনই শুরু হয় ভারতের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। ৪ মিনিটের মধ্যে পাকিস্তানের বাহাওয়ালপুর, মুজাফফরাবাদ সহ একাধিক অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ চালায় ভারত। ১টা ৫১ আবারও সেনাবাহিনীর পোস্ট। পেহেলগাম হামলার বিচার হয়েছে। এরপর আসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর প্রতিক্রিয়া। পুরো অভিযান পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যুক্তরাষ্ট্রের এনএসএ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। ভারতের দাবি, এই হামলা কেবল আত্মরক্ষার জন্য, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নয়। ভারতের দাবি, পাকিস্তানের মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকসুয়ারি, বিমভার, নীলম ভ্যালি, ঝেলম ও চৌকোয়াল এই ৯টি জায়গা দীর্ঘদিন ধরে ছিল লস্কর-ই-তৈয়বার ও জৈশ-ই-মোহাম্মদ জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল। লস্কর-ই-তৈয়বার সদর দফতরে নিক্ষেপ করা হয় ৪টি ক্ষেপণাস্ত্র, গুড়িয়ে দেয়া হয় সামরিক স্থাপনা ও মসজিদ। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আহমেদ শরীফও ভারতের হামলার কথা স্বীকার করেন। উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারতের আকাশপথেও। হামলার পরপরই পাকিস্তান নাগরিকদের জন্য সতর্কতা জারি করে ভারতও সীমান্ত ঘেঁষা বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়। বাতিল করা হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বহু ফ্লাইট। রাজনাথ সিং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের অভিনন্দন জানান। ভারতের দাবি, প্রতিটি লক্ষ্যে হামলার সাফল্য নিশ্চিত করে ড্রোন চিত্র ও রিয়েল টাইম নজরদারি। ব্যবহার করা হয় স্যাটেলাইট গাইডেড গ্লাইড বোমা ও লেজার নির্দেশিত মিসাইল। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।